স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী ছিলেন, তাহলে উনার মাথায় রাজকীয় পাগড়ি আর গায়ে রাজকীয় বেশ কেন? বিস্তারিত কথাগুলি এই বোনটার মুখ থেকে শুনুন। স্বামী বিবেকানন্দ তো সন্ন্যাসী ছিলেন, তাহলে ওনার মাথায় এই রাজকীয় পাগড়ি আর গায়ে রাজকীয় বেশ কেন? আসলে স্বামী বিবেকানন্দর মাথায় যে রাজার মতো পাগড়িটা আমরা দেখতে পাই এবং সেই রূপে যে স্বামীজিকে পুজো করি, ওটা আসলে স্বামী বিবেকানন্দর নয়। ওটা একজন রাজা তাকে পরম শ্রদ্ধার সহিত সেই পাগড়িটা দান করেছিলেন। আর সেই গল্পটা জানলে আসলেই চোখে জল চলে আসবে। স্বামীজিকে যে আমরা গেরুয়া আলখেল্লা আর পাগড়িতে দেখি, সেই পাগড়ি আর গেরুয়া আলখেল্লা কখনোই স্বামীজির পোশাক ছিল না। এটা হয়েছে অনেক পরে। প্রথম যখন স্বামীজি সন্ন্যাস নেন, তখন কিন্তু তিনি একদম সাদা একটা সুতির চাদর গায়ে আর সাদা ধুতি তিনি ব্যবহার করতেন, আর কিচ্ছু না। হয় একদম সাধারণ সাদা সুতির কাপড়, আর না হয় একদম সুতির গেরুয়া রঙের কাপড়ই তিনি ব্যবহার করতেন, একদম সাধারণ, আর কিচ্ছু না, কোনো পাগড়ি টাগড়ি কিচ্ছু ছিল না। সালটা ছিল 1893। স্বামীজি তখন শিকাগোতে যাবেন তার বক্তব্য রাখতে, আর ঠিক যাওয়ার আগের মুহূর্তে ক্ষেত্রীর রাজামশাই স্বামীজিকে তার দরবারে ডেকে পাঠালেন। ক্ষেত্রীর রাজামশাই বললেন, আপনি তো গোটা হিন্দু ধর্মকে রিপ্রেজেন্ট করতে আমেরিকা যাচ্ছেন, আপনার এই পোশাক চলবে না, আপনাকে এত সাধারণ দেখালে চলবে না। কারণ আমেরিকাতে মানে যারা পাশ্চাত্যের, তাদের কাছে আগে দর্শনধারী, তারপর গুণবিচারী। ওরা আগে দেখবে, তারপর আপনার বক্তব্য শুনবে, আগে আপনার গেট আপটা দেখবে। আর আপনি হলেন আমাদের ভারতের গর্ব, স্বামী বিবেকানন্দ, আপনাকে তো এমন দেখালে চলবে না। আর এটা বলার পর রাজামশাই যা করলেন তা সত্যিই চোখে জল এনে দেয় এবং ইতিহাসে একেবারেই বিরল। রাজা অজিত সিং নিজের মাথার সেই রাজকীয় দামি পাগড়িটি পরম শ্রদ্ধার সঙ্গে স্বামী বিবেকানন্দর মাথায় নিজে হাতে পরিয়ে দিলেন। সাথে উপহার দিলেন আরও একটা জিনিস, একটা সিল্কের আলখেল্লা গেরুয়া রঙের, আর বললেন, স্বামীজি আপনার রং তো গেরুয়া, আপনি এটা পরুন। আর বললেন, আজ থেকে এটাই আপনার পরিচয়, আপনি এইভাবেই নিজেকে রাখবেন। আর রাজা অজিত সিংয়ের অমন পরম শ্রদ্ধা, অমন ভক্তি, অরম নিষ্ঠা দেখে সত্যি স্বামীজি সেই উপহারটাকে রিজেক্ট করতে পারলেন না, সেই উপহারটাকে না করতে পারলেন না। তারপর যখন শিকাগোতে তিনি বক্তব্য রাখতে গেলেন, স্টেজে ওঠার আগে এই পোশাকেই স্বামীজির একখানা ছবি তোলা হলো। আর সেই ছবি আজ ঘরে ঘরে, সেই ছবি আজ মঠে মঠে, সেই ছবিকেই, সেই রূপেই আমরা স্বামীজিকে আজ পুজো করি। তাই স্বামীজির মাথার পাগড়ি আসলেই স্বামীজির নয়, এ এক রাজার ভালোবাসা, এ এক রাজার ভক্তি, এ এক রাজার শ্রদ্ধা। রাজা অজিত সিং এবং আমাদের স্বামী বিবেকানন্দের এই বন্ধুত্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন।